আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে বাংলাদেশ সরকারের অবকাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হয়ে থাকে। আর এই গণতন্ত্রের মূল ভিত্তি বা মূল স্তম্ভ বা পিলার হচ্ছে রাজনৈতিক দলগুলো। একটি দেশের রাজনৈতিক দলগুলো যত বেশি শক্তিশালী হয়ে থাকে, সেই দেশের গণতন্ত্র তত বেশি মজবুত হয়ে থাকে। আর এই রাজনৈতিক দলগুলোর মূল ভিত্তি হচ্ছে জনগণ। বাংলাদেশের জনগণ অনেক বেশি রাজনৈতিক সচেতন। এই দেশের অধিকাংশ জনগণের কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রয়েছে। বিশ্বের প্রত্যেক গণতান্ত্রিক দেশেই একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থেকে থাকে। এই রাজনৈতিক দলগুলো মানুষের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলে থাকে, সামাজিক ন্যায় বিচার বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে থাকে। তারপরেও কোনো একটি নির্দিষ্ট বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় আদর্শ বা অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করার রূপরেখার উপর ভিত্তি করে মোটা দাগে আমরা এই রাজনৈতিক দলগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন ডানপন্থী রাজনৈতিক দল, বামপন্থী রাজনৈতিক দল এবং মধ্যপন্থী রাজনৈতিক দল। আমরা প্রথমেই ডানপন্থী রাজনৈতিক দলের মতাদর্শ নিয়ে কথা বলবো। ডানপন্থী রাজনৈতিক দল হচ্ছে ওই সমস্ত দল যারা একটি নির্দিষ্ট ধর্মীয় আদর্শকে সামনে রেখে গঠিত হয়েছে এবং সে ধর্মীয় বিশেষের আলোকে রাষ্ট্রকে পরিচালিত করতে চায়। সেই দলগুলো হচ্ছে ডানপন্থী রাজনৈতিক দল। অথবা একটি দেশের প্রচণ্ড জাতীয়তাবাদী আদর্শ থেকেও ডানপন্থী দলের উৎপত্তি হতে পারে। ডানপন্থী দলের বাংলাদেশের উদাহরণ হচ্ছে যেমন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন। এই দলগুলো হচ্ছে ডানপন্থী রাজনৈতিক দল যারা ইসলামের আলোকে রাষ্ট্রকে পরিচালিত করতে চায়। আবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে কিন্তু হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি, সেটি হচ্ছে ভারতের জন্য একটি ডানপন্থী দল। আবার আমরা ইহুদিবাদের উপর ডানপন্থী দল দেখতে পাই ইসরায়েলে। আমেরিকাতে বর্তমান যে রিপাবলিকান দলটি ক্ষমতায়, ডোনাল্ড ট্রাম্প যে দলের প্রেসিডেন্ট, সে দলটিও কিন্তু আমেরিকান জাতীয়তাবাদ এবং খ্রিস্টান মতাদর্শ নিয়ে গঠিত একটি ডানপন্থী দল। ডানপন্থী দলগুলো রক্ষণশীল হয়ে থাকে এবং তারা ধর্মকে প্রাধান্য দিয়ে থাকে এবং ধর্মের আলোকে রাষ্ট্র এবং অর্থনীতি পরিচালনা করতে চায়। এখন আমরা বামপন্থী রাজনৈতিক দলের আদর্শ নিয়ে কথা বলবো। বামপন্থী রাজনৈতিক দলগুলো সমাজতান্ত্রিক দল হিসেবে পরিচিত। তারা সমাজতান্ত্রিক অর্থনীতির মাধ্যমে দেশকে পরিচালনা করতে চায়, যেখানে সমস্ত সম্পদ থাকবে রাষ্ট্রের অধীনে এবং সেই সম্পদের সুষম বন্টন হবে। সমস্ত মিল, কলকারখানা বা ফ্যাক্টরি থাকবে রাষ্ট্রের অধীনে এবং সেখানে প্রত্যেক নাগরিক তার যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং সকলে সমান অধিকার বা সমান সুবিধা ভোগ করবে। এবং বামপন্থী দলগুলো সমাজকে বা রাষ্ট্রকে ধর্মীয় প্রভাবমুক্ত রেখে পরিচালনা করতে চায়। যেমন বাংলাদেশের বামপন্থী দলগুলো হচ্ছে জাসদ, বাসদ, কমিউনিস্ট বা ওয়ার্কার্স পার্টি। আমরা বিশ্বের অনেক দেশে বামপন্থী সরকার দেখতে পাই, যেমন উত্তর কোরিয়া, রাশিয়া বা চীন, যে দেশগুলোতে অধিকাংশ কলকারখানার মালিক হচ্ছে সরকার এবং সরকার রাষ্ট্রীয় সম্পদের সুষম বন্টন নিশ্চিত করে থাকে, কিন্তু সেই সব সমাজ ধর্মীয় প্রভাবমুক্ত হয়ে থাকে। এখন আমরা মধ্যপন্থী দলসমূহের আদর্শ নিয়ে কথা বলবো। মধ্যপন্থী দল হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ডানপন্থীও না আবার বামপন্থীও না, অর্থাৎ ডানপন্থী দলের মতো ধর্মীয় আদর্শের উপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনায় তারা বিশ্বাসী না। আবার বামপন্থী দলের মতো ধর্মহীন সমাজ বা সমাজতান্ত্রিক অর্থনীতিতে তারা বিশ্বাসী না। তারা রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এবং অর্থনৈতিক পর্যায়ে মুক্তবাজার অর্থনীতি বা পুঁজিবাদে বিশ্বাসী। মধ্যপন্থী দলগুলো বিশ্বাস করে থাকে যে রাষ্ট্র হবে ধর্মনিরপেক্ষ, অর্থাৎ প্রত্যেক নাগরিক যার যার ধর্ম ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে পালন করতে পারবে, কিন্তু রাষ্ট্রীয় অবকাঠামো বা রাষ্ট্র পরিচালনা হবে ধর্মীয় প্রভাবমুক্ত।
যেমন বাংলাদেশের এই মধ্যমন্ত্রী দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, এলডিপি, গণ অধিকার পরিষদ। এই দলগুলো হচ্ছে মধ্যমন্ত্রী রাজনৈতিক দল। সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।